ঘটনাস্থল আনোয়ারশা রোড। একটি বেসরকারি সংস্থায় কর্মরত এক তরুণীর অভিযোগ, যাদবপুর থানার কাছে আসার জন্য তিনি সাউথ সিটির কাছ থেকে একটি অটোতে ওঠেন। নামার সময় ভাড়া দিতে দেরি হওয়ায় ওই অটো চালক গালাগাল করেন বলে অভিযোগ প্রতিবাদ করলে ওই তরুণীকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। ऑटो वाला हम उसको बोला रोकने के लिए, फिर हमको गाली दिया था। ठीक है, जैसे वो किया फिर मैंने उसको बोला कि आपका हिम्मत कैसा है कि आप ये किया, आपको पता नहीं कि आप औरत के साथ कैसा बात करना चाहिए। जैसे मैंने ऐसा बोला वो मेरे ऊपर हाथ उठाया, हमको मारा था। আমাকে ফোন করে ডাকলো যে যাদবপুর থানা में आप आ जाइए, हमको ऑटो ड्राइवर ने एक ऐसा किया है, थप्पड़ वप्पड़ मारा है, ऐसा अब्यूज़ किया है, ऐसा गाली गलौज किया है, माँ बहन को लेके थप्पड़ मारा है। তরুণীর দাবি, ঘটনার পরই অটো নিয়ে লেক গার্ডেন্সের দিকে পালান অভিযুক্ত। অভিযোগ পেয়ে যাদবপুর ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি সমস্ত ট্রাফিক সিগন্যাল বন্ধ করার নির্দেশ দেন। পরে তরুণীকে সঙ্গে নিয়ে গিয়ে লেক গার্ডেন্সের কাছ থেকে অটো চালককে গ্রেফতার করেন। এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছে কলকাতা। 19 জুলাই 2012 ল্যান্সডাউনে সিগন্যালে দাঁড়ানো গাড়িতে অটোর ধাক্কা, এক মহিলাকে জোর করে অটোয় তুলে নিয়ে গিয়ে হেনস্থার অভিযোগ। 20 জুলাই 2012 পশ্চিম পুটিয়ারির অটো চালকের অভব্য আচরণের প্রতিবাদ করে হেনস্থার শিকার দম্পতি। 23 সেপ্টেম্বর 2012 চেতলায় বেপরোয়াভাবে অটো চালানোর প্রতিবাদ করায় কলকাতা পুলিশের প্রাক্তন ওসিকে মারধরের অভিযোগ। 23 নভেম্বর 2012 গড়িয়ায় বচসার জেরে যাত্রীকে মারধর, গ্রেফতার অটো চালক। এদিন ফের গ্রেফতার আরেক অটো চালক। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মোর্শেদ জাফর, যাদবপুর এলাকার হরিপদ দত্ত রোডের বাসিন্দা। বছর 31-এর ওই যুবক। রবিবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।